বাজারে নিয়ে আসলো বিক্রি করার উদ্দেশ্যে। তো সেই মতো খবর পেয়ে বাপি ওখানে রেড করে। বাপি রেড করে প্রায় 40টি মতো আপনার ডাব, যেটা বাংলায় ঘুঘু পাখি বলে, সেগুলোকে ওখান থেকে রিকভার করে। এবং আজকে সেগুলোকে সকালবেলা আপনাদের চ্যানেলেও ছিল বা অনেক মানুষের সামনে সেগুলোকে আবার প্রাকৃতিক পরিবেশে সেগুলোকে ছেড়ে দেওয়া হয়। কুয়াশার রাতে অভিযানে উদ্ধার 40টি ঘুঘু। সকালে প্রকৃতির কোলে ফিরল পরিযায়ী পাখিরা। বেলডাঙ্গা মহকুমার অন্তর্গত কাপাসডাঙ্গার বেগুনবাড়ি ক্যাম্প ইনচার্জ এসআই বাপি দত্ত গতকাল গভীর রাতে খবর পান যে ঘন কুয়াশার মধ্যে দুই ব্যক্তি অবৈধভাবে পাখি ধরে বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে এসআই বাপি দত্ত দ্রুত ঘটনাস্থল সংলগ্নে মাঠে অভিযান চালিয়ে মোট 40টি ঘুঘু পাখি উদ্ধার করতে সক্ষম হন। তবে দুজন অভিযুক্ত কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। আজ সকালে উদ্ধার হওয়া সব পাখিকেই মানুষের উপস্থিতিতে প্রকৃতির কোলে মুক্ত করে দেওয়া হলো। এ বিষয়ে বেলডাঙ্গার এসডিপিও উত্তম গড়াই জানিয়েছেন, শীতের মৌসুমে বেলডাঙ্গার খাল ও জলাশয় এলাকায় প্রতি বছরে বিভিন্ন স্থান থেকে পরিযায়ী পাখি আশ্রয় নিতে আসে। শীত কেটে গেলে তারা স্বাভাবিক নিয়মেই ফিরে যায়, কিন্তু স্থানীয় মানুষ যদি লাভের বশে এসব পাখি ধরে ফেলে তাহলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় এবং প্রতি বছর পাখিদের এই আসা যাওয়ার ধারাবাহিকতা কমে যেতে পারে। তিনি আরও বলেন, পরিযায়ী বা স্থানীয় যে কোনো পাখি ধরার ঘটনা কারো নজরে পড়লে সঙ্গে সঙ্গে আমাদের খবর দিন। আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেব এবং পাখিগুলিকে উদ্ধার করব। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুইজনকে চিহ্নিত করার চেষ্টা চলছে। কুয়াশার সূচকে তারা পালিয়ে গেলেও তদন্ত জারি রয়েছে। আজকে কাপাসডাঙ্গা মাঠে রাত্রিতে ওই ঘুঘু পাখি অনেক ধরা হয়েছে, কি বলবেন? প্রথমে আপনার চ্যানেলের মাধ্যমে আজকে আমাদের যে বেগুনবাড়ি ক্যাম্প ইনচার্জ এসআই বাপি দত্ত ওটা খবর পায় যে রাত্রেবেলা, যেহেতু রাত্রে এমনি এখন ডেন্স কুয়াশা ফগ হচ্ছে, সেই সুযোগে এই দুজন ব্যক্তি তারা কিছু ক্যাপচার করেছিল এবং সেগুলোকে বাজারে নিয়ে আসলো বিক্রি করার উদ্দেশ্যে। তো সেই মতো খবর পেয়ে বাপি ওখানে রেড করে। বাপি রেড করে প্রায় 40টি মতো আপনার ডাব, যেটা বাংলায় ঘুঘু পাখি বলে, সেগুলোকে ওখান থেকে রিকভার করে। এবং আজকে সেগুলোকে সকালবেলা আপনাদের চ্যানেলেও ছিল বা অনেক মানুষের সামনে সেগুলোকে আবার প্রাকৃতিক পরিবেশে সেগুলোকে ছেড়ে দেওয়া হয়। এই যে ধরছে এগুলা কারা করছে এবং আগামী দিনে তাদের পক্ষে কি বলবেন, তাদের বিপক্ষে কি বলবেন? একটাই কথা বলবো যে মাইগ্রেটরি বার্ডস যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার বিভিন্ন জায়গা থেকে, বাইরে থেকে আমাদের এখানে আসে। যেহেতু বেলডাঙ্গাতে অনেক বিল আছে, অনেক জলাশয় আছে, যেখানে তারা বিভিন্ন সময় তারা পরিযায়ী পাখি হিসেবে আসে। আবার এই উইন্টার চলে গেলে তারা কিন্তু চলে যায়। তো এগুলো যদি এখানকার মানুষ যদি এগুলোকে ধরে নেয়, তাহলে তাদের যে স্বাভাবিক মুভমেন্ট, কারণ তারা অনেক বাইরে থেকে আসে, প্রতি বছর আসে, যদি তাদের সংখ্যা কমে যায় তাহলে প্রকৃতির যে ভারসাম্য আছে সেই ভারসাম্য নষ্ট হয়ে যাবে, বা যারা প্রকৃতি প্রেমী মানুষ আছে তাদেরও একটা মনে কষ্ট হয়। তো আমরা চেষ্টা করবো এরপর থেকে, যদি এরকম কোনো স্পেসিফিক খবর থাকে যে এখানে যেগুলো বেসিক্যালি খাওয়ার পাখি যেগুলো নয়, সেই রকম পাখি যদি কেউ ক্যাপচার করে বা ধরার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজকেও রাত্রেও চেস করা হয়েছিল, কিন্তু গভীর কুয়াশার জন্য সেই ব্যক্তি পালিয়ে যায়। কিন্তু আমরা পাখিগুলো তার কাছ থেকে উদ্ধার করতে পারি এবং প্রায় 40টা পাখিকে তাদের প্রাকৃতিক পরিবেশে আবার মুক্ত করে দেওয়া হয়েছে। দেখুন, আমাদের এদিকে বিশাল বড় মাঠ। এই মাঠে কিছু লোক চুরি চুরি ছুপি ছুপি এইসব কাজ করত। তাদেরকে এর আগে কিছু লোকের সঙ্গে দেখা হলে আমরা পার্সোনালভাবে বলেছি, পুলিশে হয়তো বলেছি। তারপরে পুলিশ ফাঁড়িতে অনেক অভিযোগ যে এই মাঠে এইসব কাজ হচ্ছে। তারপর পুলিশ আজকে রাত্রে গিয়ে ওদেরকে পাখি কটা ওদেরকে ধরতে পারেনি, কিন্তু পাখি কটা উদ্ধার করে নিয়ে এসছে। সেজন্য আমাদের বেগুনবাড়ি থানার বাপি দত্ত স্যার আছে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা যেন ভবিষ্যতে এইসব কাজ না করে সেই আশা রাখবো। মানে কি পাখি ছিল? 50-60টা মতো ঘুঘু ছিল। কোথায়, মানে উদ্ধারটা কোথায় হয়েছে? উদ্ধারটা কাপাসডাঙ্গা গ্রামের ওই নিচকের মাঠ আছে, বিরাট বড় মাঠ। এখন 4-5টা গ্রামের লোক সেই মাঠে যাতায়াত করে। কোন গ্রামের লোক ছিল, কারা ছিল, কেউ তো ধরা পড়েনি।